শ্রদ্ধা ও পায়েল উভয়ে মা হতে চলেছে। ভাগ্যরেখার 188 পর্বে আমরা দেখতে পাই যে শ্রদ্ধা ও পায়েলের মা হওয়ার খবরে সবাই আনন্দে মেতে ওঠে। সেখানে শ্রদ্ধা ও পায়েলকে আশীর্বাদ করে। তনুজা যখন শ্রদ্ধাকে নিয়ে গিয়ে আশীর্বাদ করে তখন পায়েলের মন খারাপ হয়ে যায়। এ ঘটনা দেখে শ্রদ্ধা নিজে এসে পায়েলকে নিয়ে গিয়ে তার পাশে বসায় এবং বলে, আমরা দুজনেই যখন মা হতে চলেছি তখন আমাদের দুজনকেই আশীর্বাদ করুন। আশীর্বাদের পরে শ্রদ্ধা আর পায়েল সকলে মিলে আনন্দ করতে থাকে। পায়েল তখন উড়াধরা নাচতে শুরু করে। পায়েলের নাচ দেখে সবাই আশ্চর্য হয়ে যায় যে পায়েল যেভাবে নাচছে তাতে তো সে অসুস্থ হয়ে যাবে। এক পর্যায়ে পায়েলকে থামিয়ে দেয় শ্রদ্ধা। তারপরে পায়েল মাথা ঘুরে পড়ে যেতে লাগে। অন্যদিকে শ্রদ্ধা মা হতে চলেছে, তাই তার মাথা ঘুরে পড়ে যায়। বাড়িতে ডাক্তার ডেকে এনে জানতে পারে যে শ্রদ্ধা মা হতে চলেছে। বাড়িতে যখন পায়েল ও শ্রদ্ধা উভয়ে মা হতে চলেছে এ খবর ডাক্তারের মুখে শুনে তনুজা, অভয়, বরুণ, কীর্তি সবাই আনন্দে মেতে ওঠে, কারণ তারা ভাবতেই পারেনি যে শ্রদ্ধা মা হতে পারবে। অন্যদিকে শ্রদ্ধার মাথা ঘুরে পড়ে যাওয়ার জন্য ঋতুপিসি পায়েলকে দায়ী করে। ঋতুপিসি ভাবে যে পায়েল শ্রদ্ধাকে পরোটা খাইয়েছিল আর এর জন্যই কিছু হয়তো হয়েছে। তাই পায়েলকে বলে, তুমি যদি কিছু করে না থাকো তাহলে তুমি এই পরোটা খেয়ে প্রমাণ করে দাও যে তুমি কিছুই করনি। পায়েল বলে, আমি কিছুই করিনি। শ্রদ্ধার সাথে কেন সে মাথা ঘুরে পড়ে গেল আমি জানি না। তাই নিজেকে প্রমাণ করার জন্য যখন এই পরোটা খায় পায়েল, কিছুক্ষণ পরে পায়েলও অসুস্থ হয়ে যায়। তখন পায়েলের পাশে দাঁড়ায় বরুণ। বরুণ বলে যে পায়েল যেহেতু গর্ভবতী তাই তার কিছু সমস্যা হতেই পারে। সব সমস্যার সমাধানের জন্য বাড়িতে ডাক্তার ডাকে, কিন্তু ঋতুপিসির সন্দেহ পায়েলের উপরে বেড়ে যায়। তাই পায়েলকে থাপ্পড় মেরে বলে যে তুমি কি খাইয়েছো, শ্রদ্ধা কেন অসুস্থ হলো তা তোমাকে বলতেই হবে। কিন্তু পায়েল তো কিছুই করেনি, তাই সে কিছুই বলতে পারে না। ডাক্তার আসার পরে তারা জানতে পারে যে শ্রদ্ধা মা হতে চলেছে। তাই বরুণ অভয়কে বলে, আমি একটি সামলাতে পারছি না, আর তুই এখন 2টি সন্তানের পিতা হতে চলেছিস। অন্যদিকে পায়েলের সন্তানকে নষ্ট করতে চায় অভয়ের মা তনুজা। তনুজা ভাবে শ্রদ্ধা যখন মা হতেই চলেছে তখন এত টাকা খরচ করে পায়েলের গর্ভে সন্তান কেন ধারণ করতে হবে।